আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার হাতে দেখতে পারতেছেন সৌদিয়ান ১ রিয়াল। আপনাদের মনে হবে এই ১ রিয়ালে কি পাওয়া যাবে? এই ১ রিয়ালে ৪ টা খবুজ পাওয়া যাবে, মানে ৪ টা রুটি। ঠিক আছে? আমি এখন আছি লিফটের মধ্যে। লিফট নিচে আসছে। আমি এখন যাবো। ৪ টা খবুজ নিয়ে আসবো। মানে ৪ টা রুটি, বাংলাতে যেটা বলে রুটি। এই যে নিয়ে নিলাম। ৳১ র রুটি, খবুজ। ৳১ এখানে ৫-৬ টা রুটি আছে এখানে। ৳১ সৌদিয়ান ১ রিয়াল আমাদের ৩২ টাকা আর কি। ৩২ টাকার রুটি এখানে ৫-৬ টা রুটি আছে। আমি আসার পর থেকে দেখতেছি সবাই এগুলা খায়। আমি এখনো খাই নাই। আজকে বাসায় এখনো নাস্তা হয় নাই। তাই ভাইয়া বলল যে ৳১ রুটি নিয়ে আস। তাই রুটি নিয়ে আসলাম। রুটির জন্য যতক্ষণ অপেক্ষা না করতে হয়েছে, আমার লিফটের জন্য আরো বেশিক্ষণ অপেক্ষা করা লাগছে। ৳১ রুটি বিশ্বাস করা যায়? ৩২ টাকা। মানে এই দেশের ৳১, আমাদের দেশের ৳৩২। ৳৩২ রুটি এখানে ৫ টা রুটি। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার নাস্তা করা শেষ। নাস্তা করা শেষে আমি এখন আমার প্লেট আর চামচটা ধুয়ে নিচ্ছি। প্লেট আর চামচটা ধুয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিবো। রেস্ট নিয়ে তারপরে দুপুরে লাঞ্চ করে বের হবো। আজকে আমরা একটা আঙ্কেলের দোকানে যাবো। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন আমি দুপুরের লাঞ্চটা করবো। দুপুরের লাঞ্চটা করার জন্য আমি আমার প্লেটটা আর চামচটা ধুয়ে নিয়েছি। এখন তরকারিটা গরমে দিছি। তরকারিটা কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে যাবে। আসলে ঠান্ডা কিছু খেতে ভালো লাগে না, তাই তরকারিটা গরম করা। তরকারিটা গরম হয়ে গেছে। এখন আমি দুপুরের লাঞ্চটা করবো। লাঞ্চটা করে বের হবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দুপুরে খাওয়ার পরে এখন একটু হাঁটতে বের হয়েছি। তো শুধু হেঁটে কি করব, তাই গ্রাম থেকে আসার সময় আমার একটা আঙ্কেল, উনি ওনার কিছু ওষুধের দিছে, ওনার ওষুধ আনার জন্য দিছে। আর কিছু একটা দুইটা প্যান্ট দিছে। তো এইগুলো এখন দিয়ে আসবো ওনার বাসায়। আর এই যে গাড়িটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার ভাই, মেজো ভাইয়ের গাড়ি। উনি ড্রাইভিং করতেছে। তো গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে গেলাম আর ওনার পার্সেল গুলো নিয়ে নিছি। আমরা এখন যাচ্ছি। উনি একটা যে শপে কাজ করে, ওই শপের সামনেই যাব আমরা ইনশাল্লাহ। সাথেই থাকুন। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ভিউ। আর যে সুন্দর একটা পাতলা বাতাস গায়ের সাথে লাগতেছে, এরই অনুভবটা আপনাদেরকে বোঝানো সম্ভব না আসলে। আহ গায়ে দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। আর আব্বু ভাইয়াকে বারবার বলছে যে দেখে শুনে গাড়ি চালায়, কোনো যেন সমস্যা না হয়, এটা বুঝাচ্ছে। আলহামদুলিল্লাহ, মদিনা হারাম শরীফে এইমাত্র আসরের নামাজটা আদায় করলাম। এখন যাচ্ছি, জুতা রাখছি, জুতাটা নেওয়ার জন্য। এরপরে যাব ওই আঙ্কেলের দোকানে যাব, ওই আঙ্কেলে যে শপে কাজ করে ওই শপে যাব। দেখুন সবাই নামাজ পড়ার পরে একসাথে বের হচ্ছে। কত সুন্দর, মানে এত সুন্দর ডেকোরেশন, মানে এত সুন্দর, মন চায় শুধু দেখতে। এত সুন্দর করে সাজাইছে চারদিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মাত্র মদিনা হারাম শরীফে আসরের নামাজটা আদায় করলাম। আর আমার সামনে দেখতে পারতেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। এটা নিজের চোখে যে দেখলাম, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় পাওয়া আর কিছু নাই। এই যে সবুজ গম্বুজটা দেখতে পারতেছেন, ওই যে সবাই জিয়ারত করতেছে নবীজির রওজা শরীফ। আলহামদুলিল্লাহ, এর থেকে বড় পাওয়া আর কিছু নাই। নিজের চোখে নবীজির রওজা শরীফটা দেখতে পারছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি আসলে কখনো ভাবি নাই যে আমি সৌদি আরব আসবো, এভাবে ব্লগ করব, এত কিছু ঘুরে দেখবো। কি সুন্দর পরিবেশ! আসলে এখানকার বাতাসের মধ্যে একটা শান্তি আছে, মানে ভালো লাগে, নিঃশ্বাস নিতেও ভালো লাগে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে আমার সামনে যে পানির সাদা সাদা, আপনাদেরকে কিভাবে যে বুঝাবো, সাদা যে বড় ড্রামের মতো যেগুলা দেখতে পারতেছেন, এগুলার ভিতরে জমজমের পানি, জমজম করে পানি। হাজার হাজার মানুষ আসছে, নিচ্ছে, খাচ্ছে, নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমিও খেয়েছি। আর আমরা এখন আছি মদিনা হারাম শরীফের ভিতরে। আমরা ভিতর দিক দিয়ে আসলে আমরা ৩৩৩ নাম্বার গেট দিয়ে বের হব।
আমরা গেট 333 নাম্বার কোনটা, আমরা ওটা হারিয়ে ফেলেছি। তাই আমরা একজন ওয়ার্কারকে জিজ্ঞেস করলাম যে 333 নাম্বার গেটটা কোন দিকে। আমাদেরকে এখন বলে দিছে, আমরা যাচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর একটা পরিবেশ, যেই দিকে চোখ যায় চোখ জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজের চোখে এটা দেখার তৌফিক দান করেছে। দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দরভাবে সারিবদ্ধ করে ড্রামগুলো সাজিয়ে রেখেছে। ড্রামের পাশে গ্লাসও রেখে দিয়েছে যেন সবাই সুন্দরভাবে নিয়ে খেতে পারে। সামনে দেখতে পারতেছেন আরো অনেকগুলো ড্রাম। আর এখানে কিছু চেয়ার দেখতে পারতেছেন। এই চেয়ার গুলো হচ্ছে যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না তাদের জন্য। সবাই নেয় এখান থেকে, নিয়ে আবার রেখে দেয়। কত সুন্দর একটা সিস্টেম, মাশাআল্লাহ। বন্ধুরা, আমার ডান পাশে দেখতে পারতেছেন কি সুন্দর ক্লিন করতেছে। আসলে এই জায়গাটা পরিষ্কার থাকার পিছনে ওদেরও একটা অবদান আছে। কি সুন্দর সবাই পরিষ্কার করে রাখতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মদিনা হারাম শরীফ থেকে আসার পরে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এখন মাগরিবের আজান দিছে, বাসা থেকে বের হয়ে গেছি। আমি মসজিদের সামনেই আছি। মসজিদটা খুঁজতে হালকা একটু লেট হয়ে গেছে, কারণ আমি একা আসছি। আলহামদুলিল্লাহ, অবশেষে মাগরিবের নামাজটা সহি সালামতে আদায় করলাম। মাগরিবের নামাজটা আদায় করার পরে এখন যাব বাসায়। তো ফাইনালি আমি চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে কিছুক্ষণ রেস্ট নিছি। রেস্ট নেওয়ার পরে এখন রাত্রের ডিনারটা করতেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মাত্র রাত্রের ডিনারটা করা শেষ হলো। আর আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য যেন আমি আপনাদের সবার জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।